নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। অনেক সময় আমরা ধাবাতে বা রেস্টুরেন্টে গেলে চিকেন ভর্তা কিন্তু অর্ডার করে খেয়ে থাকি, যেটা খেতে দুর্দান্ত লাগে। রুমালি রুটি হোক বা পরোটা বা নান, সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর একদম রেস্টুরেন্টের স্বাদেই তোমরা বাড়িতে খুব সহজে কিন্তু চিকেন ভর্তা বানাতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট চিকেন ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 3 কোয়া মতো রসুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো জলটা এখন দেখো টকবক করে ফুটছে। এই যে রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু জলের মধ্যে চলে এসছে, এতে করে স্বাদটা খুবই ভালো আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি কিন্তু এখানে সলিড চিকেনটাই বেশি পরিমাণে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো নর্মাল টুকরো করে কাটা আছে। এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য চিকেনটাকে বয়েল করে নেব। তো 5-6 মিনিট হয়ে গেছে, চিকেনটাকে আমি বয়েল করে নিয়েছি। এখন আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি আর চিকেনটাকে এইভাবেই রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে চিকেনটা আমরা সেদ্ধ করলাম, এই যে স্টকটা হয়েছে, এটা দিয়েই বাকি রান্নাটা করব। এতে করে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে আর 3-4টে নিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দেখো পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণ চলে যায়। মশলা এখানে খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি একটা টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো বাটা দিয়ে তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন দেখো মশলা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি একটু চিকেনের স্টক অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। যতক্ষণে মশলাটা আমাদের কষানো হচ্ছে ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে চিকেনটা আমাদের কেমন করে রেডি করতে হবে। তো এখন দেখো এই যে সলিড চিকেনগুলোকে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে আমাদের ছোট ছোট টুকরো করে নিতে হবে। এটা হাত দিয়ে করলেই কিন্তু বেশি সুবিধা হয়। কাঁটা চামচ বা এমনি তোমরা যদি ছুরি দিয়ে করতে যাও সেটা কিন্তু একটু প্রবলেম হয়। হাত দিয়ে ভীষণ সহজে এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এইভাবে একদম ছোট ছোট টুকরো করে আমি চিকেনগুলোকে কিন্তু এরকম আলাদা করে নিয়েছি। এদিকে আমাদের 5-6 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো মশলার থেকে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি যে রসুনগুলো দিয়ে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম সেই রসুনটা এখন দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা ভালো আসবে, বাট এটা তোমরা যদি না চাও দিতে নাও দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি রসুনটাকে। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। এবার এই সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। এই যে এখানে আমাদের টক দই কাজু বাদামটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি আরও হাফ বাটি মতো চিকেনের স্টক এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 8-10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখো চিকেনের থেকে কিন্তু বেশ তেলটা ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাকি চিকেনের স্টকটা এর মধ্যে অ্যাড করে দেব, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ফ্রেশ ক্রিম যদি একটু দলা দলা হয়ে থাকে তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না। তো সেই জন্য আমাদের কিন্তু চিকেনের সাথে ফ্রেশ ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম মশলা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে এটা কিন্তু নাও দিতে পারো, বাট দিলে কিন্তু একদম ধাবার মতো একটা ভালো গন্ধ বেরোবে। এরপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, যাতে করে পুরো তেলটা আলাদা হয়ে যায় চিকেনের থেকে। এখন দেখো পুরো তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো এখানে আমাদের চিকেন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই চিকেন ভর্তার সাথে নান বা রুটি বা পরোটা এই ধরনের খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইরকমভাবে তোমরা চিকেন ভর্তা বানিয়ে দেখবে, একদম রেস্টুরেন্ট বা ধাবার স্বাদই পাবে। বাড়িতে কিন্তু বানানো খুবই সহজ। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, টাটা।